আজকে আমরা এসেছি বর্ধমানের মিষ্টি হাব। বর্ধমানের সীতাভোগ এবং মিহিদানা ও শক্তিগড়ের ল্যাংচা বিশেষভাবে প্রসিদ্ধ। আর এই মিষ্টিকেই বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বপ্নের প্রকল্প এই মিষ্টি হাব। তো এই মিষ্টি হাবের আমরা একটা দোকানে এসেছি যার নাম রঘুনাথ মিষ্টান্ন ভাণ্ডার। এখানে আমরা ল্যাংচা দেখে নেব কীভাবে ল্যাংচা তৈরি করা যায়। তাদের কারখানায় আমরা যাব এবং কীভাবে দেখব তারা কীভাবে তৈরি করে। তো চলুন দেখে নেওয়া যাক এদের ল্যাংচা তৈরির পদ্ধতি এবং প্রক্রিয়া। চলুন যাওয়া যাক। খোয়া ক্ষীর তাই তো? খোয়া ক্ষীর, খোয়াটা দুধের ক্ষীর, খোয়া ক্ষীর, ছানার সঙ্গে যেমন বড় এলাচ, চিনি, তারপর খোয়া ক্ষীর। খাবার সোডা, খাবার সোডা। এদিকে শোনা, এদিকে শোনা, কয়েকটা নাও, ছোটো কয়েকটা যাবে, বড় না এটা। চালের গুঁড়ো, হালকা চালের গুঁড়ো, অল্প চালের গুঁড়ো। তেল, ঠিক আছে, ঠিক আছে।
তো আজকে আমরা বর্তমানে এই রঘুনাথ মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধারকে পেয়েছি এবং তার মুখ থেকে আমরা কিছু শুনে নেব এই প্রকল্প এবং এই মিষ্টি সম্পর্কে। নমস্কার। আমাদের মিষ্টি ব্যবসা বহু পুরনো। গত 50 বছর থেকে আমাদের বর্ধমান স্টেশনের সামনে স্পন্দন কমপ্লেক্স, এখন আগে ক্যাম্পিং গ্রাউন্ড ছিল, ওখানে দোকান আছে। সেই রেফারেন্সে এই মাননীয় মুখ্যমন্ত্রী যে মিষ্টি হাব তৈরি করেছেন, এখানেও আমাদের একটা দোকান অ্যালট করা হয়েছে, দোকান চলছে এবং বর্ধমানের বিখ্যাত সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা আমরা বিক্রি করি, সঙ্গে অন্যান্য মিষ্টিও থাকে, রসগোল্লা, সন্দেশ যখন যা থাকে। ওকে, থ্যাংক ইউ আপনাকে অসংখ্য। তো এই দোকানে আমরা এখন একটু ল্যাংচা টেস্ট করব, যেখানে কারখানায় তৈরি হয়েছে সেই ল্যাংচাই আমরা এখন খেয়ে দেখব, তার গুণগত মান এবং কতটা সুস্বাদু সেটা আমরা এখন একটু দেখব। চলুন দেখা যাক। রঘুনাথ মিষ্টান্ন ভাণ্ডারে তৈরি আজকে এই বিশেষ ল্যাংচা। তো চলুন আজকে এই ল্যাংচার আমরা স্বাদ নেব। অসাধারণ ল্যাংচাটা, এটায় পিওর ছানা, ক্ষীর এবং বড়ওয়ালা যে টুকরো আছে, যা স্বাদটা পাচ্ছে অসাধারণ স্বাদ। ক্ষীরের এবং পিওর ছানা দিয়ে এই ল্যাংচাটা তৈরি। আজকের মতো এখানেই শেষ। তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।